আমার পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক শিক্ষিকারা যে পুনরায় উদ্বিগ্নের মধ্য দিয়ে যাচ্ছে যে টেট নিয়ে কি হলো। গত 1 সেপ্টেম্বর বিচারপতি দীপঙ্কর দত্ত মহাশয়ের যে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট দিয়েছিলেন তার ফলে প্রত্যেক শিক্ষকদের টেট দিতে হবে। তারই পরিপ্রেক্ষিতে অনেকেই রিভিউ পিটিশন ফাইলে ভর্তি হয়েছে। আমি তখনই বলেছিলাম রিভিউ পিটিশন করে বিশেষ উপকার আমাদের হবে না। এর একমাত্র সমাধানের রাস্তা প্রথম থেকেই বলে আসছি, যেটা আমরা যখন পিটিআই ছাত্রছাত্রী এবং প্রাথমিক শিক্ষকরা পশ্চিমবঙ্গের ৭৫,০০০ যে সমস্যায় পড়েছিলেন, সার্টিফিকেট অবৈধ হয়ে গিয়েছিল, তাদেরও চাকরি যাওয়ার উপক্রম হয়েছিল। আমাদের তীব্র দীর্ঘ আন্দোলনের ফলে কেন্দ্র রাজ্য এবং আমাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে আমার 23 দিন অনশনের ফসল হিসাবে রাজ্য সরকারের তৎকালীন চাপে পড়ে কেন্দ্র সরকার সংসদে বিল পাস করে অর্ডিন্যান্স জারি করে আমাদের বৈধতা প্রদান করা হয়েছিল ব্রিজ কোর্স এবং যোগ্যতা উন্নতিকরণের মাধ্যমে। ঠিক সেইভাবেই যাতে অর্ডিন্যান্সের মাধ্যমে এবং প্রয়োজনীয় আইন প্রণয়নের মাধ্যমে বা সংশোধনের মাধ্যমে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের লক্ষ লক্ষ প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত শিক্ষক মহাশয় যাতে সুরক্ষিত হয়। 2011-র মধ্যে যাদের নোটিফিকেশন হয়েছিল, আবারও বলছি 2011-র মধ্যে যাদের নোটিফিকেশন হয়েছিল, সেই সমস্ত মাননীয় শিক্ষক শিক্ষিকাগণদের পুনরায় যাতে টেট না বসতে হয় সেই বিষয়ে ইতিমধ্যে আমরা বিস্তারিতভাবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়ের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি, রিটেন দিয়েছি। উনি আমাদের সম্পূর্ণরূপে আশ্বস্ত করেছেন কোনোভাবেই তোমাদের টেট দিতে হবে না, সেই দায়িত্ব উনি নিয়েছেন। কিছু শিক্ষক মহাশয় বিহারে আমাদের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজির কাছে গিয়েছিলেন। ওনারা বলেছেন 2011-র মধ্যে রিক্রুটমেন্ট 2011-র মধ্যে হলে বহু শিক্ষক বাদ পড়ে যাবে, বহু শিক্ষক অনিশ্চয়তায় দেখা দিয়েছে। সেই কারণে বহু শিক্ষক আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। যাতে ভুল ভ্রান্তি না থাকে, আমরা পুনরায় সুকান্ত বাবুর সঙ্গে কথা বলছি, ডিসিশনটা আবারও দিচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে ধর্মেন্দ্রজির সঙ্গে পুনরায় আমরা বৈঠক বসার একটা ব্যবস্থা করেছি, যাতে ভুল ভ্রান্তি না হয়ে নোটিফিকেশন অনুযায়ী 2011 সালের নোটিফিকেশন অনুযায়ী কোর্ট কেস থেকে শুরু করে বিভিন্ন সময়ে যাতে রিক্রুটমেন্ট হয়েছে তাদের যাতে কোনোভাবেই না টেট দিতে হয়, সেই ব্যবস্থার জন্য যা যা করণীয় আমরা মাননীয় শিক্ষকদের পাশে থেকে করব। কিন্তু যারা এই মামলা করে রিভিউ পিটিশনের জন্য এই তোলামুলিরা অর্থ আদায় করছে, মাননীয় বিরোধী দলনেতা সেই বিষয়টা পূর্ণাঙ্গভাবে তুলেছেন আমাদের তথ্যের ভিত্তিতে। আপনারা সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আপনারা আমাদের উপর ভরসা রাখুন। অতীতে যেভাবে পিটিআই সমস্যার সমাধান করেছি, অতীতে যেভাবে প্রাথমিক শিক্ষকদের স্যালারি স্কেল বেতন কাঠামো 2600 থেকে গেটবে 3600 করেছি ঐতিহাসিকভাবে সহ বিভিন্ন ক্ষেত্রে যে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ আদায় করেছি, ঠিক সেইভাবেই শিক্ষকদের পাশে থেকে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেনিং টিচার অ্যাসোসিয়েশন এবং বিজেপি শিক্ষক সেল সম্পূর্ণভাবে লড়াই করে এই সমস্ত শিক্ষকদের পাশে থেকে যাতে বিপদে না পড়ে, টেট না দিতে হয় তার ব্যবস্থা করবে। ধন্যবাদ।